নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আপনারা আশা করি বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে আজকে আমি কোন বিষয়ের উপর কথাটা বলবো। একদমই ঠিক, ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখতে পারবেন না। এই ভিডিওটা আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনারা শিখতে পারবেন। আজকে আমি তিনটে ইম্পর্টেন্ট লেসনের উপর কথা বলবো। তিনটে ইম্পর্টেন্ট লেসন যেটা আমি প্র্যাকটিস করে আজকে কিন্তু অনেকটা নিজেকে ইমপ্রুভ করেছি। মানে আগে খুব প্র্যাকটিস করেছিলাম, করার পরে কিন্তু আমি নিজেকে ইমপ্রুভ করেছি। এই জন্য বলছি ভিডিওটা মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে যান কিছু বুঝতে পারবেন না। তাহলে কিন্তু আমি শুরু করছি, মন দিয়ে শুনুন প্রত্যেকটা বিষয় আর প্রত্যেকটা কথা। আজ আমি যে বিষয়ের উপর ভিডিওটা করছি বা শেখাচ্ছি সেটা কিন্তু মন দিয়ে দেখবেন আর প্র্যাকটিস করবেন। আর যে পয়েন্টগুলো বলবো সেগুলো অতি অবশ্যই লিখবেন। লেখার কারণ কেন সেটা হচ্ছে, যদি না লেখেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। লিখবেন কেন ভাবছেন, তাই না? লিখতে হবে একটাই কারণ, লিখবেন যেগুলো সেগুলো আপনার যখন ওই প্র্যাকটিসটা করবেন সেগুলোতে যেন এই লেখার কথাগুলো আপনার কাজের ক্ষেত্রে যেন ইউজ হয়, মানে ব্যবহার হয়। এর জন্যই পয়েন্টগুলো লিখতে বলেছি। আপনি আমার ভিডিওটা দেখছেন বা অন্য কারোর ভিডিওটা দেখছেন, দেখলাম ঠিক আছে, করব, চেষ্টা করছি, হবে, করবো, এরকম একটা করে সময় নষ্ট করছেন, হয়তো করছেন না কিছুই, ভিডিওটা দেখে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি আমার ভিডিওটা দেখছেন, দেখে যাচ্ছেন, আপনার সময় নষ্ট করছেন, কাজ কিন্তু করছেন না কিছু। ভিডিওটা দেখার পর যদি আপনি কাজটা করেন, প্র্যাকটিসটা করেন, তাহলে কিন্তু আপনার সময়টা নষ্ট হলো না, সময়টা কাজে লাগলো। এই জন্য ভিডিওটা পুরো দেখবেন। আমার ভিডিও দেখুন বা যারই ভিডিও দেখুন, দেখুন ভিডিওটা, কিন্তু ভিডিওটা দেখার পর কাজটা করুন। কাজটা না করলে আপনার কিন্তু সময়টা নষ্ট হবে, আর কাজটা করলে আপনার সময়টা কাজে লাগবে। এর জন্যই বলছি ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। বাদ বাকি কথাগুলো আমি ভিডিওর সঙ্গে বলবো, পয়েন্টগুলো ভিডিওতে আমি বলবো, মন দিয়ে পয়েন্টগুলো শুনবেন, বুঝবেন। আর কি কি বলছি অতি অবশ্যই কিন্তু বারবার বলছি লিখবেন, আর সেগুলো পরে কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে ভিডিওটা শুরু করছি, চলুন। আরেকটা কথা, আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমার উৎসাহটা আরও বেশি বাড়বে। তাহলে ভিডিওটা চলুন শুরু করি। বাদ বাকি কথাটা আমি ওখানেই বলছি। প্রথম পয়েন্টটা আমাদের স্টাডি। এবার স্টাডিটা কি, ধরুন আপনি পড়ছেন, একটা বই পড়ছেন, বইটা পুরো পড়লেন, এবার কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাকে তুলতে হবে, বা আপনি এক্সাম দেবেন, সেখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাকে তুলতে হবে, বা পুরো মানে এক্সামে আপনি ঠিকঠাক লিখতে পারেন সেটার প্রিপারেশান নিচ্ছেন। তখন আপনি পুরো বইটা পড়ার পরে যেখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো আপনি লিখবেন। লিখে আপনি অতটাই মুখস্থ করে পরীক্ষা দেবেন, তাই না? আপনার ওটা একটা স্টাডি, যেটা আমরা করি। পুরো বইটা তো পড়ে পরীক্ষা দিতে পারি না, ওখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে লিখে মুখস্থ করি, তারপরে পরীক্ষা দিই আমরা। তেমনই ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনার এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে আপনি সেগুলো প্র্যাকটিস করছেন, স্টাডি করছেন। ইম্পর্টেন্ট যেগুলো, মানেটা একটু খুলে বা বুঝিয়ে বলছি। ধরুন আপনি একটা ক্যানভাস নিয়েছেন বা একটা ওয়াটার কালার খাতা নিয়েছেন, আপনি একটা ওয়াটার কালার করলেন বা একটা বড়ো ক্যানভাসে আঁকলেন। যারা নাকি নতুন বিগিনার, মানে যারা নতুন শিখছেন, তারা আমাদের ছবি দেখেই ভাবছেন যে আমি একবারেই করে ফেলবো, এরম করছেন হয়তো। বা অনেকে করছেন কি, গুগল থেকে দেখছেন ভালো ছবি, এটা আমি করে ফেলবো, শুরু করে ফেলি। এই যে শুরু করে করলেন, তারপরে পারলেন না, কনফিডেন্সটা কিন্তু ভেঙে গেল, আপনার কনফিডেন্সটা ভেঙে গেল। সেটা যেন না হয়, তখন আপনি ওটা কী করবেন, ওই যে যা দেখলেন সেটাকে আপনি ছোটো করে লেআউট করুন, করে ওর মধ্যে এঁকে ওটাকে স্টাডি করুন। যত ভুল ত্রুটি সব দেখবেন ওখানেই ধরা পড়ছে আপনার। যা ভুল করেছেন, যা ঠিক করেছেন, সব দেখবেন ওখানে ধরা পড়েছে। যখন আপনি ভুল ত্রুটিটা বুঝতে পারবেন, তখন আপনি বড় করুন বা যেটাই করবেন ফাইনালি করুন তারপরে। তাহলে আপনার ভুল ত্রুটি ধরা পড়ার পর আপনি কিন্তু তৃতীয়বার ভুলটা করবেন না। এতে আপনার কালার নষ্ট হলো না, সময় নষ্ট হলো না, এগুলো কিছু নষ্ট হবে না। এর জন্য কিন্তু স্টাডিটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি। আপনি যদি স্টাডি করেন, আজকে আপনি কিছু একটা স্টাডি করছেন, সেটা ডেট দিয়ে রাখুন। তারপরে দেখবেন আবার কদিন পর আবার একটা স্টাডি করুন, সেই ডেটটা দেবেন। দেখবেন এই যে প্রথম যে স্টাডি করেছিলেন, যে ডেটটা দিয়েছিলেন, তারপরে স্টাডি যেটা করেছেন সেটার দেখবেন ডিফারেন্ট কী আছে বুঝতে পারবেন। আপনার কাজের ইমপ্রুভমেন্টগুলো আপনি বুঝতে পারবেন। ওই ডেটটা দিলেন, সেই ডেটটা দেওয়ার পর আরেকটা ডেটে যে কাজ করলেন, তখন আগের ডেট আর পরের ডেটটা দেখবেন কাজে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? এর জন্য স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনি স্টাডি করেন না, স্টাডি করে যদি কাজটা করেন না, তাহলে আপনি কোনটায় দক্ষ, মানে কোনটায় আপনার ভালো হবে সেটাও আপনি বুঝতে পারবেন প্র্যাকটিস করতে করতে। হয়তো আপনি ফিগার ভালো ড্রয়িং করছেন, ফিগারে আপনি ভালো দক্ষ হয়ে গেছেন, বা আপনি ওয়াটার কালার ভালো করছেন, ওয়াটার কালারে দক্ষ হয়ে গেছেন, বা আপনি ল্যান্ডস্কেপ ভালো করছেন, ল্যান্ডস্কেপে আপনি ভালো দক্ষ হয়ে গেছেন। কিন্তু তার জন্য আগে স্টাডি করতে হবে। স্টাডিটা যত বেশি করবেন তত বেশি ইমপ্রুভমেন্ট আপনার হবে।
ধরুন আমি কোনো কম্পোজিশন করবেন, আপনাকে কম্পোজিশন করার আগে একটা লেআউট করে স্টাডি করবেন। স্টাডিটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল ত্রুটিগুলো কোথায়। ঠিক আছে, তাহলে কি বললাম, স্টাডিটা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই ড্রয়িংয়ের ক্ষেত্রে। যত বেশি স্টাডি করবেন তত ভালো ইমপ্রুভমেন্ট কিন্তু আপনি নিজেকে করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আপনি যখন স্টাডি করবেন না, তখন বুঝবেন আপনি কোথায় কোথায় ঠিক করছেন, কোথায় কোথায় ভুল করছেন। আপনি যদি এমনি ক্যানভাসে পেন্টিং করে যান, ওয়াটার কালার করে যান, অ্যাট আ টাইম গিয়ে আপনি এটার আর ভালো লাগছে না। কিন্তু যদি আপনি স্টাডিটা করেন, তাহলে আপনার ভুল ত্রুটি যত বেশি ধরা পড়বে তত বেশি আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু যত ভুল ত্রুটি ধরা পড়বে আপনার স্টাডিতে, তত বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। এর জন্য স্টাডিটা কিন্তু খুব বেশি করুন। যত স্টাডি করবেন তত ভালো কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তত বেশি ভালো কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন। এর জন্য বারবার বলছি, স্টাডিটা বেশি করে করুন। যত পারবেন স্টাডি করুন। ঠিক আছে, পেন দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, যেটা দিয়ে হোক স্টাডি করুন। ঠিক আছে, স্টাডিটাতেই আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে। নাহলে কিন্তু হুট করে ওয়াটার কালার, হুট করে অ্যাক্রিলিক এরকম করবেন না, করলে আপনারই ক্ষতি। এই পয়েন্টগুলো কিন্তু আপনি লিখে রাখুন, আর কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন, আর মাথায় রাখবেন, আর মনে তো অবশ্যই রাখবেন। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। স্টাডি প্রথম পয়েন্টটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। দ্বিতীয় পয়েন্টটা বলছি, মন দিয়েও শুনবেন এটা, আর স্কিপ করে কিন্তু কিছু শিখতে পারবেন না। এই জন্য বলছি মন দিয়ে প্রত্যেকটা বিষয় শুনুন। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজটা কি? আমাদের আর্টের ভাষায় ভ্যালুজ হলো ডার্ক আর লাইট। একদমই তাই, ডার্ক অ্যান্ড লাইট, ওয়াটার কালার ডার্ক অ্যান্ড লাইট। এবার আপনারা হয়তো ভাবছেন যে আমি পেনে কেন করছি, ওয়াটার কালারও তো ডাইরেক্ট করতে পারতাম। একদমই ঠিক, ওয়াটার কালার ডাইরেক্ট করতে পারতাম। আমি পেনে কেন করছি? পেনে করা হচ্ছে আমার একটা স্টাডি হয়ে গেল। আলো ছায়াটা আমি মানে ডার্ক অ্যান্ড লাইট আমি পেনে হ্যাচিং করে 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 নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এর উপরে ওয়াটার কালারটা করব। এতে আমার কি এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে, আমার স্টাডিটাও ভালো হচ্ছে, আমার শেখাটাও ভালো হচ্ছে। এবার ডার্ক অ্যান্ড লাইট, আমরা যেটা সবাই বিগিনাররা বা সবাই ভুল করি, আর লাইট আর ডার্ক মানে কোথায় আমি কালারটা বেশি দেবো ডার্ক, কোথায় বেশি কম দেবো ডার্ক লাইট, বুঝতে পারি না, তাই না? তাহলে যদি আমি এরকম হ্যাচিংগুলো প্র্যাকটিস করি বা এরকম স্কেচ করি পেন্সিল দিয়ে, তারপরে যদি আমি ওয়াটার কালারটা করি, আমি প্র্যাকটিস, আমি এক্সপেরিমেন্ট, কিন্তু এটা একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা আপনারা বুঝুন, এটা একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, এতে আপনারা অনেক কিছু শিখছেন, নিজেরাও করুন এরম। ঠিক আছে, এই যে এক্সপেরিমেন্টটা করছি, না আলো ছায়া একটা এক্সপেরিমেন্ট করছি, তারপর আমি কালার দেবো, যেখানে আমি বেশি ডার্ক করেছি সেখানে আমি ডার্ক কালার দেবো, যেখানে লাইট ছেড়েছি সেখানে লাইট কালার দেবো। তো এখানে আমি একটা জিনিস শিখে যাচ্ছি, ভ্যালুজ, কালার ভ্যালুজগুলো আমি শিখে যাচ্ছি যে কোথায় ডার্ক হবে আর কোথায় লাইট হবে। ঠিক আছে, আপনি যখন দেখবেন আমি কালার শুরু করছি, আমি প্রথমে দেখুন আকাশটা করবো, ওখানে লাইট দেবো, যেই জায়গাগুলো ডার্ক রেখেছি সেখানে আমি ডার্ক দেবো। এগুলো কিন্তু আমি করছি, এই ভ্যালুজগুলো কিন্তু আমার একদিনে আসেনি, প্র্যাকটিস করতে করতে এসছে। আপনাদেরও কিন্তু এটা একদিনে আসবে না, প্র্যাকটিস করতে করতে আসবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে পেন্সিল স্কেচ করেন বা শেডিং দেন, হ্যাঁ পেন্সিল করুন, চারকোল করুন, এইগুলো সবই কিন্তু ওয়াটার কালারের মানে কী বলবো, এগুলো সেম এক। স্কেচ আর ওয়াটার কালারটা কিন্তু যদি হিসাব করে দেখেন আলাদা না। আপনি স্কেচে কী করেন, লাইট ডার্ক বের করেন, তো তেমনই ওয়াটার কালার লাইট ডার্ক কিন্তু আপনাকে বের করতে হবে। মানে মানে আলো ছায়া বলতে পারেন, বা লাইট ডার্ক মানে যেখানে দরকার লাইট কালার সেখানে লাইট কালার, যেখানে ডার্ক কালার দরকার সেখানে ডার্ক কালার। পেন্সিলের ক্ষেত্রেও আপনারা তাই করেন, চারকোলের ক্ষেত্রেও তাই করেন, লাইট মানে লাইট আর ডার্ক। এবার দেখবেন যেখানে আমার একদম সাদা চাইছি সেখানে আমি লাইট কালারগুলো ইউজ করবো, যেখানে আমি একটু হেচিং কম দিয়েছি মানে ড্রয়িং মানে স্কেচ যতটা কম হেচিং কম করেছি সেখানে একটু লাইট কালার দেবো, আর যেখানে বেশি হেচিং করেছি সেখানে বেশি ডার্ক কালার দেবো। তো এইভাবে কিন্তু আমি প্র্যাকটিসটা করছি। আপনারা যদি এইভাবে প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু খুব ইমপ্রুভমেন্ট করবেন, নিজেরা ইমপ্রুভ করবেন, নিজেদের খুব বেশি ইমপ্রুভ করবেন নিজেরা। ঠিক আছে, সময় লাগবে অবশ্যই, এটা কিন্তু একদিনের জিনিস নয়, আপনি এটা একদিনে শিখবেন না। এরকম রেগুলার প্র্যাকটিস করে করে আপনি কিন্তু সেই জায়গাটা পৌঁছাবেন ওয়াটার কালারের। যেমন আমার স্টুডেন্টরা এই ভুলটা সবসময় করছে, যে যেখানে লাইট দেওয়ার সেখানে ডার্ক দিচ্ছে, যেখানে ডার্ক দেওয়ার সেখানে লাইট দিচ্ছে। কেন করছে? তারা এই জায়গাটা বুঝতে পারছে না, তাদের ব্যাপারটা বোঝাতে হচ্ছে যে কালার ভ্যালুটা কোথায়, মানে কোথায় ডার্ক আর কোথায় লাইট হবে। তার জন্য তাদের আমি ছোটো ছোটো লেআউট করাই, এবং হ্যাচিং করিয়ে বলি যেখানে লাইট দেখছো সেখানে লাইট কালার করো, যেখানে ডার্ক করছো সেখানে ডার্ক কালার করো। সবার আগে কেন আমরা প্যাস্টেল করি বা কেন আমরা পেন্সিল দিয়ে স্কেচ করি, লাইট শ্যাডোটা বুঝি, তারপর ওয়াটার কালারটা করি, এইটাই কারণ। এর জন্যই ছোটো ছোটো আপনারা স্টাডি করুন। এই যে স্টাডিগুলো করবেন, এই যে প্র্যাকটিসগুলো করবেন, এতে আপনাদের ওয়াটার কালারটা অনেক ইমপ্রুভ হবে আর অনেক স্ট্রং হবে, তার সঙ্গে এক্সপেরিমেন্ট হবে, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এটা তো আমি নিজে করেছি, যতটা ভুল ত্রুটি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, শিখতে পারছি। যখন আপনারা এই কাজটা করবেন, যখন আপনার কাজে এই ভুল ত্রুটিগুলো ধরা পড়বে, তখন কিন্তু আপনারা ভালো করে শিখতে পারবেন। এর জন্য দরকার প্র্যাকটিসটা করা, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভুল ত্রুটি ধরা পড়বে আপনার এই ছোটো কাজে, তখন বড় কাজে গিয়ে বেশি ভুল আর হবে না আপনার।
ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা ভ্যালুস। প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার স্টাডি, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ভ্যালুস। এই দুটো নিশ্চয়ই শিখেছেন, বুঝতে পেরেছেন। আর 3 নম্বর পয়েন্টটা বিশাল ইম্পর্টেন্ট, জল আর রং, খুব বেশি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনুন কিন্তু পয়েন্টটা, হ্যাঁ। জল, রং, বুঝতেই পেরেছেন, জলটা আগে আসছে তারপরে রংটা আসছে। তাহলে এখানে জলটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমরা জল রং করতে পারবো না, তাই না? তাহলে যেটা বুঝতে হবে আপনাকে, আমি যদি জল রংটা করি, তাহলে জলটা আপনাকে, ধরুন কথার কথা আমি বলছি, 100% জল নিলেন, তার সঙ্গে আপনি 60% হোক, 40%, 20% কী করে নেবেন বা কী করে বুঝবেন? যদি আপনি ফার্স্ট টোন করেন, পাতলা করেন, তাহলে 20%-এর মতো রং নেন। যদি আরটু গাঢ় করেন, তাহলে 40% রং নেন। যদি আরও গাঢ় করবেন, 60% রং নেন। সেটা আপনি কাজ করতে করতে বুঝবেন। এমন নয় যে জল রং বলতে গেলে জল আগে মানে হচ্ছে জল পুরো তুলিতে চুবিয়ে নিয়ে পুরো পেপার ভিজিয়ে দেবেন, পুরোই জল করে দেবেন, রঙই থাকলো না তুলিতে, এটা একদমই নয়। এটা কিন্তু বুঝে নিন। আপনাকে এটা কাজ করতে করতে, আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন কতটা জল আর রং দুটোকে একসঙ্গে করে একটি ওয়াটার কালার করবেন। মানে জল কতটা দরকার আপনি কাজটা করতে করতে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, এটা আপনাকে যতই আমি বলি আপনি বুঝবেন না, এই জন্য প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, এর জন্য বোঝালাম জল রংটা কী, কতটা জল আর কতটা রং কী করে নেবেন। তুলিতে ধরুন জল নিলেন, তারপরে রংটা নিলেন, নিয়ে প্যালেটে মেশাচ্ছেন, বুঝতে পারবেন যে কতটা রং দরকার আপনার কাজটার ক্ষেত্রে। আপনি কোন জায়গাটা কীভাবে কালারটা দিচ্ছেন সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, জল রংটা হচ্ছে এরমই একটা জিনিস। তো এটা কিন্তু আপনি একদিনে শিখে উঠতে পারবেন না, এর জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এই জল রংটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবং আপনি ভাবছেন হয়তো বেশি বেশি করে রং নিলেই ভালো কাজ হবে, একদমই না। কালার নষ্ট হবে, সময় নষ্ট হবে, অনেক কিছু। আর খুব একটা সস্তার, মানে কম পয়সার, মানে কী বলবো, খুব সাশ্রয়কর একটা মিডিয়াম হচ্ছে জল রং, যেখানে বেশি খরচা হয় না, মানে বেশি টাকার খরচা হয় না। যেমন অ্যাক্রিলিক অয়েল করতে গেলে অনেক টাকা লাগে, ক্যানভাস কিনতে হয়, কিন্তু এখানে একটা কাগজ কিনতে হয় একটু। আর রঙের পিগমেন্ট খুব বেশি হয়, রঙের জল দিয়ে 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 আপনি কালার বানাচ্ছেন, কালার করছেন, এই জন্য খরচাটাও খুব, মানে কম, খুব বেশি নয়, যেটা আপনার আয়ত্তের মধ্যে হতে পারে। এর জন্য জল রং মিডিয়ামটা খুব ইম্পর্টেন্ট একটা মিডিয়াম, প্র্যাকটিস করা খুব দরকার। আর একটা বিষয় আপনাদের বলে দিই, জল রং কেন আপনারা করবেন, আর জল রং যদি ভালো হয় তাতে আপনাদের কী কী বেনিফিট আছে সেটা কিন্তু বুঝতে হবে। যদি জল রং আপনি ভালো করতে পারেন বা জল রং যদি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি কিন্তু কালার ভালো শিখতে পারবেন। আর কালার যদি একবার ভালো শিখে গেলেন, তাহলে আপনার মানে অয়েল করাও কোনো ব্যাপার না, অ্যাক্রিলিক করাও কোনো ব্যাপার না। এই জল রং হচ্ছে খুব একটা টাফ মিডিয়াম, সত্যি একটা টাফ মিডিয়াম। যদি শিখে যান তাহলে আপনার কাছে খুব সহজ। আর কালার শিখতে পারবেন, এটা শিখে গেলে অনেক কালার শিখতে পারবেন, মানে অনেক কিছু বুঝতে পারবেন জল রং যদি একবার শিখে যান। ঠিক আছে, তো জল রংটা প্র্যাকটিস করুন, খুব বেশি করে প্র্যাকটিস করুন। যদি কোনো জায়গায়, কোনো একটা জায়গায় যদি আপনার অসুবিধা হয়, কোনো জায়গায় আপনি বুঝতে পারছেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। ঠিক আছে, এর জন্য জল রংটা আজকে যেইভাবে পয়েন্টগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো নোট করে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, আর এগুলোকে প্র্যাকটিস করুন, দেখবেন আপনার কাজে লাগবে। ঠিক আছে, আপনার সময় আমি নষ্ট করতে আসিনি, আপনাকে আমি শেখাতে এসেছি। আমি চাইবো আপনারা শিখুন, আরও বেশি করে শিখুন। আপনাদের কোশ্চেন থাকলে সেটা আমায় করুন, তাহলে আপনাদের আমি আরও বেশি করে হেল্প করতে পারবো না? যত কোশ্চেন করবেন, যত বেশি আমার সঙ্গে কমিউনিকেশন রাখবেন, কথা বলবেন, তত বেশি আপনাদের আমি হেল্প করতে পারবো। কার কী অসুবিধা সেটা আমি বুঝতে পারবো, তাহলে আমি সেই বুঝে আরও ভিডিও আনবো। আপনাদের জন্যই আমার এগুলো করা। আমি বারবার বলে আসি যে আপনাদের জন্য কিন্তু আমি, আমার জন্য কিন্তু আপনারা নন, আপনাদের জন্য আমি। এর জন্য যত বেশি আমার সঙ্গে কমিউনিকেশন করবেন, যত বেশি আমাকে বলবেন, জানতে চাইবেন, তত আমি শেখাতে পারবো। ঠিক আছে, ভিডিওটা আপনারা দেখছেন, এটাই আমার কাছে অনেক। আপনাদের অনেক মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, আর আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় কিছু বুঝতে না পারেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই হেল্প করে দেবো। আর একটা কথা বলছি, আপনারা যে ওয়াটার কালার করুন, যাই করুন, স্টাডি প্যাডি যাই করুন, সেটা কিন্তু একটা ডেট দেবেন, প্রত্যেকটাতে ডেট দেবেন। ডেট দিয়ে সেটা যত্ন করে রেখে দেবেন, হারিয়ে ফেলবেন না কিন্তু, ওই কাজটা ডেট দিয়ে রেখে দেবেন যত্ন করে। কেন বলছি, পরে বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কী হয়েছে। আপনার তো ইমপ্রুভ হচ্ছে, সেটা কী করে বুঝবেন? ওই ডেটের কাজ দেখবেন, তার পরের ডেটে কাজগুলো দেখবেন, দেখতে পাবেন আপনি কত কী ইমপ্রুভ করেছেন নিজেকে। এই জন্যই বলছি, কাজগুলো কিন্তু হারাবেন না, যত্নে রাখবেন। যেই কাজই করেন খুব যত্নে রাখবেন, কোনো কাজ কিন্তু হারাবেন না। হারিয়ে ফেললে আপনারই ক্ষতি, আপনার ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য কাজগুলো যত্নে রাখবেন। আর যদি আরও নতুন কিছু জানতে চান বা নতুন ধরনের ভিডিও দেখতে চান, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনাদের অনেক মূল্যবান সময় দিয়ে দেখেছেন, এর জন্য সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো, আপনারা শিখতেও পারবেন। যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো। যদি কিছু মনে হলো যে শিখতে পারেননি, তবুও আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি হেল্প করে দেবো।
আর একটা লাইক অতি অবশ্যই দেবেন, লাইক দিলে আমার কনফিডেন্সটা আরও বেশি বাড়বে, এর জন্য একটা প্লিজ লাইক দেবেন। আর অনেক অনেক মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।